হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ওয়েলকাম জানাচ্ছি আবারও নতুন আরেকটি রেসিপি ভিডিওতে। গার্ডেন অফ গ্রিন হাউস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গাইজ, আজকের রেসিপিটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ সবাই পাস্তা খেতে ভালোবাসে, নুডলস খেতে ভালোবাসে, কিন্তু দুটোটা কম্বাইন্ড একসাথে খেতে আরও মজাদার। তো গাইজ, আমি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের এই রেসিপিতে। চুলায় একটা পাত্রে পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো আমার এটা প্রায় গরম হয়ে আসছে। রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো গাইজ, আজকের রেসিপিটা অনেক ইয়ামি হতে যাচ্ছে। সো এখন আমি এটার সাথে ম্যাকারনিটা অ্যাড করে দেব। পানিটা গরম হয়ে গিয়েছে, ম্যাকারনিটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম ম্যাকারনিটা। যতক্ষণ না ম্যাকারনিটা ভালোভাবে বয়েল হবে ততক্ষণ আমি নুডলস অ্যাড করব না, কারণ স্টিক নুডলস গলে যাবে। ঠিক আছে গাইস, তো আমার ম্যাকারনিটা প্রায় গরম হয়ে বয়েল হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে স্টিক নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে বয়েল করে নিতে হবে। তো আমার এটা বয়েল হয়ে আসছে। আরও 2-3 মিনিট আমি এটাকে ভালো করে বয়েল করে নেব। দেন তারপর আমি এটাকে উঠিয়ে নেব। ঠিক আছে গাইস, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের সকল ভিডিও পেতে পারেন সবার আগে। তো আমার এটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে উঠিয়ে একটা ঝাঁকিতে ঢেলে নিব। তো গাইস, একটা ঝাঁকিতে ঢেলে নিচ্ছি। তো গাইজ, আমি এটাকে একটা ঝাঁকিতে ঢেলে নিলাম। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, আমি প্লাস্টিকের ঝাঁকি ইউজ করছি এখানে। তো গাইজ, আমাদের এটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের এটা পুরো বয়েল হয়ে গেছে। এই পর্যায়ে সরাসরি চলে যাবো রান্নার কাজে। দেখুন কতটা সফট হয়েছে। তো গাইজ, কালকে ঈদের ধুমধাম চলছে, তো কালকে এটা ট্রাই করে দেখতে পারেন। তো গাইজ, আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি চলে যাবো রান্নায়। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমাদের পাশেই থাকুন। সো সরাসরি চলে যাচ্ছি রান্নায়। ওকে, তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত চুলাটা গরম না হবে, আমরা চুলার আঁচটা মিডিয়াম রাখবো। যখনই আমাদের ফ্যানটা গরম হয়ে যাবে, হালকা লো করে দেব, তারপর আমরা তেল দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিলাম পরিমাণ মতো অয়েল। দিয়ে দিলাম পেঁয়াজকুচিটা। এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখনই ব্রাউন কালার হয়ে আসবে তখনই এটার সাথে অন্য সব অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লেগে যায়। অবশ্যই আমরা লক্ষ্য করে কাজ করব যাতে পোড়া লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার। এরপর যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে আমাদের মশলায় কষিয়ে নেব। এর সাথে এখন আমি বাঙালি কিছু অ্যাড করবো না। এখন আমি টমেটোগুলো কাটা টমেটোগুলো অ্যাড করে দেবো, আর সাথে কাঁচামরিচগুলো।
ভালো মিক্স করে নিচ্ছি। পর্যায়ে চুলা একটু হালকা কমিয়ে দিব, 2 মিনিট এগুলোকে রান্না করে নেব। তারপর এটার সাথে ডিম অ্যাড করে দেবো। ঠিক আছে, এরপর এটার সাথে ডিমটা অ্যাড করে দেবো। ডিম অ্যাড করে দিলাম। ডিমটা ভালোভাবে এগুলোর সাথে মিক্স করে নেব। সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে সবজিটা যেন বেশি ভাজা না হয়। এই পর্যায়ে আমাদের ম্যাকারোনিটা আমরা অ্যাড করে দেব। আমাদের ডিমটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে ম্যাকারোনিটা অ্যাড করে দিচ্ছি। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই পর্যায়ে আমরা ম্যাকারোনিটা অ্যাড করে দিচ্ছি। ম্যাকারোনিটা অ্যাড করে দিলাম। ম্যাকারোনিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে বাকি ইনগ্রেডিয়েন্টসের সাথে। আজকের রেসিপিটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। সামনেই ঈদ, আগে আপনারা করে ঈদের দিন সকালে সবার সামনে উপস্থাপন করতে পারেন। ঠিক আছে গাইস, লবণটা কম হয়েছে, আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তার সাথে আমরা ম্যাকারোনির যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো গাইস, আমি ঢাকনাটা সরাচ্ছি, এখন দেখছি এটা কেমন হচ্ছে। ওয়াও, জাস্ট লুক এট দিস রেসিপি গাইস। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এর সাথে এখন ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আমার রান্নাটা শেষ। সো গাইস, আজকের মতো এখানেই শেষ। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে গাইস, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশনটা অন করে দিন, যাতে করে আমাদের সকল রেসিপি আপনারা পেতে পারেন সবার আগে। আর গাইস, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। ঠিক আছে গাইস, কোথাও কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। তো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। खुदा हाफिज।